সূরা আল আসর পবিত্র কোরআনের 103 নম্বর সূরা। আয়াত সংখ্যা 3। আরবি সূরার বাংলা অর্থ পড়ছি। আরম্ভ করছি পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে। 1 নম্বর আরবি আয়াতের বাংলা অর্থ। কালের শপথ। 2, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে ডুবে আছে। 3, কিন্তু তারা নয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। এখন এই 3টা আয়াত একসাথে পড়ছি। আরম্ভ করছি পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে। কালের শপথ। মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে ডুবে আছে, কিন্তু তারা নয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। সূরা আল আসর এর সংক্ষিপ্ত তাফসীর পড়ি এখন। সূরা আসর মক্কায় অবতীর্ণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা, যা মানব জীবনের সাফল্যের চাবিকাঠি। এই সূরায় গুণের কথা, 4টা গুণের কথা বলছে: ঈমান, সৎকর্ম, হকের উপদেশ এবং সবরের উপদেশ। ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এই সূরাটি যদি মানুষ চিন্তা করত তবে তা হেদায়েতের জন্যই যথেষ্ট হতো। এর মূল বার্তা হচ্ছে সময় সচেতনতা ও সঠিক কাজের মাধ্যমে পরকালীন ক্ষতি থেকে বাঁচা। 1 নাম্বার আয়াতে কি বলা হচ্ছে যে কালের শপথ, মানে সময়ের শপথ, তাই তো? আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন, যা মানুষের জীবনের প্রতিটা মুহূর্তের জন্য গুরুত্বপূর্ণ ও সময়ের প্রবাহকে নির্দেশ করে। মানুষের ক্ষতির স্বরূপ সময় চলে যাচ্ছে এবং বলছে যে 2 নম্বর আয়াতে বলছে যে মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে ডুবে আছে। তাহলে এখানে কি 2 নম্বর আয়াতে কি বলছে যে সময় চলে যাচ্ছে এবং মানুষ তার জীবনের একটা বড় অংশ অলসতা বা পাপ কাজে ব্যয় করে সে নিশ্চিত ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছে। এটা 2 নম্বর আয়াতের অর্থ আর কি, তাফসির আর কি, আয়াতের অর্থের তাফসির। 3 নম্বরে কি বলছে? কিন্তু তারা নয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। বলছে যে এই 3 নাম্বার আয়াতে বলছে যে সাফল্যের 4টি শর্ত, যে ঈমান, আল্লাহর প্রতি অটল বিশ্বাস স্থাপন করা, এটা হচ্ছে ঈমান। 2 হচ্ছে কি সৎ কাজ, ঈমান অনুযায়ী জীবন পরিচালনা ও ভালো কাজ করা। আরেকটা হচ্ছে হকের উপদেশ, পরস্পরকে সত্য ও ন্যায়ের পথে চলার পরামর্শ দেওয়া। আরেকটা কি? সবরের উপদেশ, বিপদে আপদে ও সৎ কাজের পথে অটল থাকতে ধৈর্য ধারণের পরামর্শ দেওয়া, নিজে ধৈর্য ধারণ করা এবং অপরকে ধৈর্য ধারণের পরামর্শ দেওয়া। তাহলে তারাই হচ্ছে কি, তাদের কোনো ভয় নেই। এই যে যারা ঈমান আনে, সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়, তারা এই ক্ষতির ভিতরে ডুবে নেই, কিন্তু বাদবাকি সবাই ক্ষতির ভিতরে ডুবে আছে। তাহলে এই এখানে এই সূরা আল আসরে তাহলে মূল কথাটা কি হচ্ছে যে সূরা আল আসর থেকে আমরা কি শিক্ষা নিব? এই সূরাটি মানবজাতির জন্য এক বিরাট হুঁশিয়ারি। মানুষ সময়কে হেলায় হারিয়ে চিরস্থায়ী ধ্বংসের মুখোমুখি। তবে যারা নিজেদের বিশ্বাস ও কাজের মাধ্যমে পরকালের প্রস্তুতি নেয় এবং সমাজে ভালো কাজের প্রচার ও ধৈর্য ধারণে একে অপরকে সাহায্য করে, কেবল তারাই হচ্ছে সফল, তারাই হলো প্রকৃত সফল। সূরা আসরের মূল কথাই আসলে এটা। সূরা আসরে কালের শপথ করেছে, সময়ের কথা স্মরণ করে দিচ্ছে আল্লাহ, যে সময় চলে যাচ্ছে, আমার বান্দারা তোমরা কি করছো, সময় চলে যাচ্ছে, দ্রুত চলে যাচ্ছে, তোমরা বুঝতে পারছো না। তোমরা ক্ষতির ভিতরে আছো, তোমরা অলসতা করে যারা সময় কাটাচ্ছ, পাপ কাজ করে সময় কাটাচ্ছ, তারা তোমরা ক্ষতির ভিতরে আছো। এই সূরা আল আসরে সময়ের শপথ নিয়ে আল্লাহ হুঁশিয়ারি করছে তার বান্দাদেরকে এবং বলছে যে তারা ক্ষতির ভিতরে নেই যারা ঈমান আনে, সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। তাহলে সূরা সূরা আল আসর হচ্ছে মানবজাতির জন্য এক বিরাট হুঁশিয়ারি প্রতীক। এই সূরাটি নিশ্চয় আল্লাহ যা বলেছেন তা সত্য বলেছেন। এখন কয়েকবার এই সূরাটার বাংলা অর্থ মুখস্থ করি। 1,
আরম্ভ করছি পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে। ১, কালের শপথ। ২, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে ডুবে আছে। ৩, কিন্তু তারা নয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। কালের শপথ, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে ডুবে আছে, কিন্তু তারা নয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। কালের শপথ, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে ডুবে আছে, কিন্তু তারা নয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। সূরা আল আসর। আরম্ভ করছি পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে। কালের শপথ, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে ডুবে আছে, কিন্তু তারা নয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। নিশ্চয় আল্লাহ যা বলেছেন তা সত্য বলেছেন। আমরা সূরাটার অর্থটাকে মন দিয়ে পড়ে মুখস্থ করে নিজেদের জীবনে বাস্তবায়নের চেষ্টা করব ইনশাআল্লাহ।